সালারে বাঘ আতঙ্ক। হ্যাঁ, ঠিকই শুনেছেন, সালারে বাঘ আতঙ্ক। হঠাৎ করে বাঘ দেখা যাওয়ার খবরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল মুর্শিদাবাদের সালার থানার বরখড়ি গ্রামে। একটা বাঘ বের হয়েছে, সবাই যায় সেখানে। যাওয়ার পরে দেখে মাঠে কিছু লোক ছিল, দিয়ে একটু বাঘের মতো মঙ্গলবার বিকেল নাগাদ গ্রামের বড়মাঠ এলাকার একটি সরিষার জমিতে বাঘের মতো দেখতে একটি প্রাণী নজরে আসে। বিষয়টি চোখে পড়তেই চিল্লামিল্লি শুরু হয়ে যায় এবং মুহূর্তের মধ্যে গোটা গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভয়ে ও কৌতূহলে গ্রামবাসীরা লাঠি হাতে একে একে মাঠের দিকে এগিয়ে যান। অনেকেই প্রথমে নিশ্চিত ছিলেন এটা বাঘই। প্রাণ বাঁচাতে কেউ কেউ দূরে সরে যান, আবার কেউ মোবাইলে ভিডিও করতে শুরু করেন। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। এরপর খবর দেওয়া হয় বন দফতরে। বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি খতিয়ে দেখেন। বিস্তারিত পরীক্ষা করার পর তারা জানিয়ে দেন এটি বাঘ নয়, এটি একটি বন বিড়াল। দেখতে অনেকটা বাঘের মতো হয়, ভুল বোঝাবুঝি হয়েছিল। বনকর্মীদের তরফে জানানো হয়েছে এটি একটি বন্য প্রাণী হলেও সাধারণত মানুষের জন্য তেমন বিপজ্জনক নয়। পরিস্থিতি স্বাভাবিক হলে বন দফতরের কর্মীরা ওই বন বিড়ালটিকে নিরাপদে মাঠের দিকেই ছেড়ে দেন। তবে মুহূর্তের মধ্যে বাঘ আতঙ্কে কাঁপা সেই অভিজ্ঞতা এখনো গ্রামবাসীদের মনে আতঙ্ক রয়ে গেছে। এমন ঘটনা ঘটলে আতঙ্ক না ছড়িয়ে দ্রুত বন দপ্তরকে খবর দিন। মাঠে কিছু লোক ছিল, দিয়ে একটু বাঘের মতো মানে দেখতে আর কি। কিন্তু সেটা নিয়ে ওরা আতঙ্ক হয়ে যায়, মানে গোটা গ্রাম ছড়ে যায় যেটা একটা বাঘ বের হয়েছে। দিয়ে সেটাকে নিয়ে পুরো পুরো গোটা গ্রামটাই মানে আলোচনা হয় যে একটা বাঘ বের হয়েছে। সবাই যায় সেখানে। যাওয়ার পরে দেখে মানে বাঘের মতো, কিন্তু বাঘ না, ওটা হচ্ছে মেছো বিড়াল। তারপরে বন দপ্তর খবর দেওয়া হয়, ওনারা আসেন। এসে তখন দেখার পরে দেখলো, বলছে এটা মেছো বিড়াল। ওনারা নিয়ে গিয়ে ওই নদীর ধারে গিয়ে ছেড়ে দিল। বললো যে এটা কোনো মানুষের ক্ষতি করে না, এরা ওই মানে নদী গঙ্গার মাছ খেয়ে ওরাই থাকে, আদার্স কোনো অসুবিধা নেই। আর যেটা হয়তো গ্রামের লোক আতঙ্কিত ছিল, সেটা কোনো ব্যাপার নেই, এখন নর্মাল আছে। ওনারা বলে গেলেন যে এটা কোনো ক্ষতি করে না, হ্যাঁ, আর ক্ষতি করবেও না। আগেও কোনো সময় এটা তো দেখা যায়নি বা ক্ষতি করেও নি। এবার হয়তো সাধারণ মানুষ জানে না, সেই জন্য দেখার পরে একটু আতঙ্কিত হয়েছিল। কিন্তু এখন বর্তমান ঠিক আছে, কোনো সমস্যা নেই। ঘটনাটা আপনার ওই 4টে নাগাদ। জি। আপনার নাম? আমার নাম হিলাল শেখ, বাড়ি কোন গ্রাম? বাড়ি রমনা বরখড়ি। একটু মাঠের দিকে সব ছেলে পিলে ছিল, জঙ্গলে আগুন দিয়েছিল, জঙ্গল থেকে ওটা বার হয়। সবজি জমিতে ছিল না, জঙ্গল থেকে বার হয়। তারপর ওটার পরে কিছু লোকজন যায়, ছেলে পিলে ছিল ওখানে মাঠে ঘাটে ছিল, ওরা তাড়াহুড়ো করে ধরে নিয়ে আসে। 3টে পা বেঁধেছে, একটা পা খোলা ছিল। নিয়ে আসলো, বন দপ্তরকে খবর করলো। বন দপ্তর এসে দেখলো, ওই মানে 5টার দিকে আসলো ওরা। 5টার দিকে এসে ওরা দেখলো, দেখে কয়টা 3-4টে ছেলে গিয়ে নদীর ধারে ছেড়ে আসলো, বাস। এর থেকে সমর্থ। ওটা তাহলে আসলে কি ছিল? ওটা কি ছিল বলতে, একটা কি বিড়ালের নাম করছিল। ওর আতঙ্কই গোটা গ্রাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা বাঘ না, বাঘের মতোই। কটার সময় ঘটে ঘটনাটা? ঘটনাটা প্রথম মাঠে ঘটে 4:39-এ। তারপর এখানে নিয়ে আসা হয় 5টা পর্যন্ত। 5টার পর থেকে আসলো ওরা, 5:30টার দিকে যেয়ে ছেড়ে আসলো, বাস। নাম? নাম আমার ফারুক, বাড়ি কোথায়? রমনা বরখড়ি। মাঠে সরষের জমিতে একটা বাঘের মতোই জানোয়ার এসেছিল। এবারে ছেলেপিলে ওখানে মানুষ ছিল কিছু, তারা দেখেছে, তারা হইল্লা করছে। গ্রামের মানুষ বলছে বাঘ নাকি, এইভাবে বলা হচ্ছে বলে আমরা গিয়ে দেখলাম ওটা বাঘের মতনই, কিন্তু ওটা বাঘ নয়। বন দপ্তর থেকে লোক এসেছিল 4টের সময়, এসে ওরা বললো যে এটা না, বাঘ না। ওরা সঙ্গে করে নিয়ে গিয়ে নদীর ধারে ছেড়ে দিয়ে আসলো। আপনার নাম কি? কুমারউদ্দিন শেখ, বাড়ি কোথায়? রমনা বরখড়ি।